হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লাইভে আসলাম। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের যারা বর্ষীয় নেতা মৃত্যু বরণ করতেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছেন, তাদের জানাজায় যেভাবে আমরা দেখতে পাচ্ছি লাখো লাখো মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা মিলন মেলাতে পরিণত হচ্ছে। সেটা যদি সামনের দিকে আরও বাড়তে থাকে, ভোলাতে যেভাবে আমরা দেখেছি জনাব তোফায়েল আহমেদের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ, এর আগে চট্টগ্রামেও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যেই জানাজা সেটাতেও আমরা দেখেছি হাজার হাজার মানুষ। কিন্তু ওখান থেকেই কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা একটা স্লোগান কিংবা একটা শোডাউন কিংবা একটা উজ্জীবিত হওয়ার চেষ্টা করতেছেন। সেটা যদি বর্তমান সরকার থামাতে না পারেন, ভবিষ্যতে কিন্তু সেই বিষয়ের উপর একটা মূল্য দিতে হবে এই সরকারকে। এই মিছিল মিটিং থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক কার্যকলাপ এবং রাজনৈতিক কর্মকাণ্ড যেভাবে আওয়ামী লীগ সামনের সারিতে দিয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং হলগুলোতে এবং জেলা এবং উপজেলাগুলোতে যেভাবে প্রত্যেক দিন কমিটি ঘোষণা করতেছেন, সেগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অত্যন্ত সক্রিয় হয়ে সামনের দিকে মাঠে উঠার চেষ্টা করতেছেন কিংবা মাঠে ধাবিয়ে বেড়ানোর চেষ্টা করতেছেন। এই যদি তাদের প্ল্যান হয়ে থাকে, তখন কিন্তু ভবিষ্যতে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে থামানো কিন্তু এই সরকারের জন্য দুরূহ ব্যাপার হয়ে যাবে। এই কারণে আমরা চাইব যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে এই নেতৃবৃন্দদেরকে যতক্ষণ পর্যন্ত থামানো যাবে না, কিংবা যদি না থামিয়ে সামনের দিকে তারা কোনো কারণে আরও এগিয়ে যেতে থাকে, তারা যদি আরও শোডাউন বেশি করে দিতে থাকে, তখন কিন্তু অটোমেটিক্যালি সরকার একটা চাপ সৃষ্টি হবে সরকারের উপর। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমান তালে খেলতেছে, আওয়ামী লীগের অনেক বন্ধু, রাষ্ট্র বন্ধু, প্রেসিডেন্ট বন্ধু, প্রধানমন্ত্রী বন্ধু, নেতৃত্ব পর্যায়ের যারা আছে, তারা কিন্তু আওয়ামী লীগের অনেক শুভাকাঙ্ক্ষী আছে। সেই শুভাকাঙ্ক্ষীর মাধ্যমেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ চাইলে মুহূর্তে, সপ্তাহেই অনেক কিছু করতে পারে। এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে হালকা করে নেওয়ার সুযোগ নেই। যদি কোনো কারণে কেউ মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ জামায়াতের মতো রাজনৈতিকভাবে নিষিদ্ধ আছে, তারা 10 থেকে 15 বছর তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, তারা নেতৃত্ব দিতে পারবে না, এই কথাটা যদি কোনো রাজনৈতিক ব্যক্তি মনে করেন, তাহলে আমি বলবো উনি রাজনৈতিকভাবে এখনো শিশু। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের যেরকম শক্তি, তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত যে শক্তি আছে, সেই শক্তিটা তৃণমূলের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। যেহেতু তৃণমূলের নেতাকর্মীরা ম্যাক্সিমাম দেশের মধ্যে আছে, এখনো তারা পালিয়ে যায় নাই। অতি জোরে তৃণমূলের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে গেছেন, এরপরে কিন্তু তারা সবাই এই বাংলাদেশে অবস্থান করতেছেন এবং অথবা ইউনিয়ন পর্যায়ে সভাপতি, সেক্রেটারি এরা পালিয়ে গেছেন, কিন্তু বাকিরা কিন্তু এখনো আছে, তারা সক্রিয় ভূমিকা পালন করতেছে এবং কমিটি যখন ঘোষণা দিচ্ছেন, তারা কিন্তু অনেকটা সক্রিয় হওয়ার চেষ্টা করতেছেন। এই কারণে আমরা চাইব যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগদেরকে যদি কোনো মতে থামানো না যায়, এই সরকারকে সেই মূল্য চুকাতে হবে। এই সরকারের উপর বাংলাদেশের মানুষের একটা দায়বদ্ধতা বেশি। যেহেতু 17 বছর পর বাংলাদেশে একটা সরকার গঠিত হয়েছে, বিএনপি সরকার গঠন করেছেন, স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের জনগণ তাদের ভোট দিয়েছে এবং জয়লাভ করেছেন এবং এই মেজরিটি
আসন দিয়ে তাদেরকে সংসদে পাঠিয়েছেন। সুতরাং তাদের কাছে বাংলাদেশের যারা জনগণ আছে তাদের প্রতি